বাংলার এক প্রত্যন্ত গ্রাম যেখানে বহু বছর ধরে মানুষ একটা অদ্ভুত ঘটনাকে ভয় পায়। একটা ছোট সোনার আংটি যার মাঝখানে বসানো ছিল লাল রঙের একটা পাথর। শোনা যায় সে আংটিটি একসময় ছিল এক নিষ্ঠুর জমিদারের হাতে, যে গভীর রাতে নিষিদ্ধ তন্ত্র সাধনা করত। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ঘটনাটি শুরু হয় তখন, যখন বহু বছর পরে হঠাৎ সে আংটিটি আবার মাটির নিচ থেকে বের হয়ে আসে। এরপর যা ঘটে তা ধীরে ধীরে পুরো গ্রামকে আতঙ্কে ভরিয়ে দেয়। 1 মাসের মধ্যে একের পর এক অস্বাভাবিক মৃত্যু, রাতে ভেসে আসা অদ্ভুত মন্ত্রের শব্দ, আর একজন কিশোর যার আচরণ প্রতিদিন আরো অস্বাভাবিক হয়ে উঠেছিল। গ্রামের মানুষ তখন বুঝতে শুরু করে এটা কোনো সাধারণ জিনিস নয়। আজকের এই ভিডিওতে আপনি শুনবেন সেই ভয়ঙ্কর ঘটনাটি পাঠিয়েছেন রাশেদুল ইসলাম। তিনি ঘটনাস্থলের নাম প্রকাশে অনিচ্ছুক, তাই আমরা এলাকার নামটি গোপন রাখছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই ঘটনার শেষ অংশটি সবচেয়ে বেশি ভয়ঙ্কর বা অস্বাভাবিক। হ্যালো অ্যান্ড ওয়েলকাম, আমি শেখ রাসেল আহমেদ, আর আপনারা দেখছেন আনসিন আওয়ার্স বা অদেখা সময়গুলোতে ঘটে যাওয়া অতি প্রাকৃত ঘটনা। চলুন শোনা যাক আজকের ঘটনাটি। আমার নাম রাশেদুল ইসলাম। আমার বাড়ি দক্ষিণের একটি প্রত্যন্ত গ্রামে, নদী, বিল আর ধান খেতে ঘেরা ছোট্ট একটি গ্রাম। আজ সেই গ্রামের নাম কেউ সহজে মুখে আনতে চায় না। অনেক পুরনো মানুষ এখনো বিশ্বাস করে ওই জায়গার মাটির নিচে এমন কিছু চাপা পড়ে আছে যেগুলোকে নাড়ানো ঠিক হয়নি। ঘটনার শুরু প্রায় 4 দশক আগে। গ্রামের প্রান্তে একটা ভগ্নপ্রায় জমিদার বাড়ি ছিল। লোকে জায়গাটাকে বলতো চৌধুরী বাড়ি। বিশাল লাল ইটের দালান, ভাঙা বারান্দা আর চারপাশে অদ্ভুত নীরবতা। দিনের বেলাতেও জায়গাটি যেন অন্যরকম লাগতো। গ্রামের মানুষ খুব প্রয়োজন ছাড়া ওইদিকে যেত না, কারণ জায়গাটি নিয়ে অনেক পুরনো ঘটনা প্রচলিত ছিল। শোনা যেত প্রায় 100 বছর আগে এই জমিদার বাড়ির মালিক ছিলেন রুদ্র নারায়ণ চৌধুরী। তিনি ছিলেন অসম্ভব ধনী, কিন্তু তার আচরণ নিয়ে মানুষের মনে ভয় ছিল। গ্রামের বহু প্রবীণ মানুষের মুখে শোনা যায় রুদ্রনারায়ণ নাকি গভীর রাতে জমিদার বাড়ির ভেতরে অদ্ভুত ধরনের সাধনা করতেন। অনেকেই দাবি করত সেই সময় বাড়ির ভেতর থেকে মন্ত্রপাঠের শব্দ শোনা যেত, আর সেই সময় তার হাতে থাকতো একটি বিশেষ আংটি, সোনার তৈরি, মাঝখানে লাল রঙের একটি পাথর। গ্রামের মানুষ বলতো এটা শুধু একটি আংটি ছিল না, কিন্তু সেই সময় কেউ বিষয়টি নিয়ে বেশি কথা বলতো না বা বলার সাহস পেত না, কারণ কয়েক বছর পরেই হঠাৎ করে জমিদার বাড়ির মধ্যে ভয়ঙ্কর কিছু ঘটনা ঘটে। রুদ্রনারায়ণের পরিবারের কয়েকজন সদস্য অল্প সময়ের মধ্যে মারা যায়। এরপর জমিদার বাড়ি ধীরে ধীরে পরিত্যক্ত হয়ে পড়ে। বহু বছর ধরে জায়গাটা খালি পড়েছিল। বর্ষার শেষ দিকে এক বিকেলে গ্রামের কয়েকটা ছেলে খেলতে খেলতে জমিদার বাড়ির পেছনের বাগানে ঢুকে পড়ে। জায়গাটা ঝোপঝাড়ে ভর্তি ছিল। মাটির নিচে অনেক পুরনো ইট আর ধাতব জিনিস চাপা পড়ে থাকতো। খেলার সময় হঠাৎ একজনের পায়ের নিচে শক্ত কিছু আছে বলে মনে হয়। মাটি একটু খুঁড়তেই বেরিয়ে আসে একটা ভারী সোনার আংটি। আংটির উপর অদ্ভুত নকশা ছিল, দেখতে অনেকটা প্রাচীন কোনো প্রতীকের মতো। মাঝখানে বসানো ছিল গাঢ় লাল রঙের একটা পাথর, যেটা অস্বাভাবিকভাবে চকচক করছিল। ছেলেটার নাম ছিল রফিক। সে আংটিটি হাতে তুলে নেয়। তার বন্ধুদের একজন তখনই বলে ওটা না ধরাই ভালো, এটা জমিদারদের জিনিস হতে পারে। কিন্তু রফিক হাসতে হাসতেই আংটিটি নিজের আঙুলে পরে নেয়। হঠাৎ চারপাশের বাতাস ঠান্ডা হয়ে যায়। কয়েক সেকেন্ডের জন্য আশেপাশের শব্দ যেন থেমে গিয়েছিল। পাখির ডাক বন্ধ হয়ে যায়, বাতাসও যেন স্তব্ধ হয়ে পড়ে। ছেলেরা কিছুক্ষণ অদ্ভুত অনুভব করলেও বিষয়টি নিয়ে আর ভাবেনি, কিন্তু পরে অনেকেই বলেছিল ওই মুহূর্তটাই ছিল সবকিছুর শুরু। সেই রাতে গ্রামের এক বৃদ্ধা একটা অদ্ভুত ঘটনা লক্ষ্য করেন। মাঝরাতে তিনি ঘুম থেকে উঠে শুনতে পান দূর থেকে কারো মন্ত্র পড়ার মতো শব্দ ভেসে আসছে।
শব্দটা আসছিল রফিকের বাড়ির দিক থেকে, কিন্তু পরিবারের কেউই সে সময় জেগে ছিল না। পরদিন সকালে রফিকের দাদু ঘুমের মধ্যেই মারা যান। বয়স হয়েছিল বলে এটাকে স্বাভাবিক ঘটনা হিসাবেই ধরা হয়েছিল, কিন্তু কয়েকদিনের মধ্যেই একটা অস্বাভাবিক ঘটনাও ঘটে। রাতে গ্রামের কয়েকটা গরু হঠাৎ অস্থির হয়ে ওঠে। গোয়ালঘরের ভেতরে অদ্ভুত শব্দ শোনা যায়। মালিকরা ভেবেছিল হয়তো শিয়াল ঢুকেছে, কিন্তু সকালে দেখা যায় 3টি গরু মৃত অবস্থায় পড়ে আছে। কোনো আঘাত নেই, কোনো রক্ত নেই। গ্রামের মানুষ তখন প্রথমবারের মতো জমিদার বাড়ির পুরনো ঘটনাগুলো নিয়ে আবার আলোচনা শুরু করে, এবং তখনই কয়েকজন মুরব্বী একটা অদ্ভুত বিষয় লক্ষ্য করেন। রফিক যে আংটিটি পেয়েছিল তার বর্ণনা ঠিক সেই একই আংটির মতো, যেটি নিয়ে বহু বছর ধরে গোপনে কথা বলা হতো। এরপরের ঘটনাগুলো ধীরে ধীরে আরো অদ্ভুত হয়ে ওঠে। রফিকের মা প্রথম বিষয়টি লক্ষ্য করেন। রাতে ছেলেটি ঘুমের মধ্যে কথা বলতে শুরু করত, কিন্তু ভাষাটা অদ্ভুত ছিল। কেউই সেই শব্দগুলো বুঝতে পারত না। কখনো কখনো তাকে দেখা যেত আংটির দিকে তাকিয়ে ফিসফিস করছে। এক রাতে তার মা তাকে বলতে শুনেছিলেন, ওরা অপেক্ষা করছে। সকালে তাকে জিজ্ঞাসা করলে সে কিছুই মনে করতে পারেনি। এরপর একে একে গ্রামে অদ্ভুত মৃত্যুর ঘটনা বাড়তে থাকে। কেউ পুকুরে ডুবে যায়, কেউ হঠাৎ অসুস্থ হয়ে পড়ে, কেউ আবার ঘুমের মধ্যে মারা যায়। মানুষজন একটা বিষয় খেয়াল করে, প্রতিটি ঘটনার আগের রাতে জমিদার বাড়ির দিক থেকে অদ্ভুত মন্ত্রপাঠের শব্দ শোনা যেত। আর সেই সময় প্রায় রফিককে দেখা যেত বাইরে হাঁটতে। এক রাতে গ্রামের একজন মুরব্বী সিদ্ধান্ত নেন বিষয়টি দেখা দরকার। তিনি কয়েকজনকে নিয়ে জমিদারের বাড়ির দিকে যান, কিন্তু সেখানে গিয়ে তারা যে দৃশ্য দেখেছিলেন তা তারা কল্পনাও করেননি। ভাঙা দালানের ভেতরে একটা ম্লান আলো জ্বলছিল। মাটিতে অদ্ভুত চিহ্ন আঁকা ছিল। সেই চিহ্নের মাঝখানে দাঁড়িয়ে ছিল রফিক। তার আঙুলে সেই আংটিটি, তার মুখে অদ্ভুত কিছু শব্দ। দলটির একজন বলেছিল রফিকের কণ্ঠটা তখন তার নিজের মতো লাগছিল না। তারপরই ঘটে আরেকটি ভয়ঙ্কর ঘটনা। দলের 2জন মানুষ হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে। আরেকজন দাবি করেছিল সে কয়েক সেকেন্ডের জন্য দালানের ভেতরে আরো কয়েকটি ছায়া দেখতে পেয়েছিল। পরের দিন থেকে গ্রামে মৃত্যুর সংখ্যা দ্রুতই বাড়তে থাকে। 1 মাসের মধ্যে মোট 17 জন মানুষ মারা যায়। কেউ নিশ্চিতভাবে কারণ বলতে পারেনি। শেষ পর্যন্ত গ্রামের কয়েকজন প্রবীণ মানুষ সিদ্ধান্ত নেয় আংটিটা ধ্বংস করতে হবে। এক রাতে তারা রফিককে ধরে আংটিটা খুলে নেয়। আংটিটা খুলতেই সে সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে পড়ে। আংটিটা নিয়ে তারা জমিদার বাড়ির পেছনে একটা পুরনো কুয়ার কাছে যায়। একজন ওঝা সেখানে বিশেষ কিছু ক্রিয়া করেন। তারপর আংটিটিকে কুয়োর গভীরে ফেলে দেওয়া হয়। সেই রাতের পর হুটহাট অদ্ভুত মৃত্যু আর হয়নি। গ্রাম ধীরে ধীরে আবার স্বাভাবিক হয়ে ওঠে। বছরের পর বছর কেটে যায়। লোকজন ভেবেছিল সবকিছু হয়তো শেষ হয়ে গেছে, কিন্তু 2012 সালে একটা নতুন ঘটনা আবার সামনে আসে। জমিদার বাড়িটি ভেঙে ফেলার সময় শ্রমিকরা সেই পুরনো কুয়োটি পরিষ্কার করতে যায়। মাটি আর কাদা সরাতে সরাতে হঠাৎ একজন শ্রমিক একটা জিনিস খুঁজে পায়, একটি সোনার আংটি, মাঝখানে গাঢ় লাল পাথর। খবরটি গ্রামে ছড়িয়ে পড়তে কয়েকজন মুরব্বী সেখানে ছুটে আসেন। তারা আংটিটি দেখে সঙ্গে সঙ্গে কাজ বন্ধ করতে বলেন, কারণ তারা জানতেন ওটাই ছিল সেই আংটি যেটিকে বহু বছর আগে কুয়োর গভীরে ফেলে দেওয়া হয়েছিল। যখনই সে আংটি মাটির নিচ থেকে ফিরে আসে, তখন কোনো না কোনো ভয়ঙ্কর ঘটনা আবার শুরু হয়। তো এই ছিল আমাদের আজকের ঘটনা। ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু অত্যন্ত ভয়ানক একটি ব্যাপার। এটির সাথে জড়িত মানুষ নিজের এবং তার ভবিষ্যৎ প্রজন্মের জন্য ক্ষতির কারণ বলে মানা হয়। আমাদের ইসলাম ধর্ম সহ অন্যান্য অনেক ধর্মেই কালো জাদুর ব্যবহারকে খারাপ কাজ বলে অভিহিত করা হয়েছে। আজকের মতো এখানেই শেষ করছি। এ ধরনের আরো অজানা ও ভয়ঙ্কর ঘটনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আমি শেখ রাসেল আহমেদ, আর আপনি দেখছিলেন আনসিন আওয়ার্স বা অদেখা সময়, যেখানে অন্ধকারের গল্পগুলো কখনো পুরোপুরি শেষ হয় না।